গরুর মাংসের খিচুড়ি তো সবার অনেক পছন্দের। তার মধ্যে যদি হয় আবার এমন বর্ষার দিনে গরুর মাংস দিয়ে লেটকা খিচুড়ি, তাহলে তার কোনো কথাই নেই। জিভে তো এমনিই জল চলে আসবে। আজকের এই রেসিপিটা খুব সহজভাবে তৈরি করে দেখাবো, গরুর মাংসের লেটকা খিচুড়ি। বাসায় খুব ইজিলি অল্প সময়ে রান্না করতে পারবেন, আর পারফেক্ট কনসিস্টেন্সি থাকলে রান্না করতে সহজ হবে, খেতে হবে ভীষণ মজার। ১ কাপ পরিমাণ সেদ্ধ চাল নিয়ে নিলাম ভাতের, আর ১ কাপ পরিমাণ নিলাম পোলাওয়ের চাল। সাথে ১ কাপ পরিমাণ মুগ ডাল, হাফ কাপ পরিমাণ ছোলার ডাল, যে ছোলাটা আমরা রোজার দিনে ভেজে খাই, সেই ছোলার ডাল। এই যে দেখে বুঝতে পারছেন এটা কিন্তু অ্যাঙ্কর ডাল না। অ্যাঙ্কর ডাল দিয়ে রান্না করলে রান্না কিন্তু একটুও মজা হবে না। এরপর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ মুসুরির ডাল। অর্থাৎ আমি যতটুকু চাল নিয়েছি তার ঠিক সমপরিমাণ ডাল নিয়েছি। এখানে ৩ ধরনের ডাল আমি মিক্স করেছি। আপনারা চাইলে যেকোনো একটা দিয়েও অথবা আরও ২-৩টা অ্যাড করেও রান্নাটা করতে পারেন। তবে আমার পরিমাপটা মেপে যদি রান্না করেন তাহলে একটু টেস্ট বেশি আসবে। চালটাকে আমরা ১ ঘন্টা ভিজিয়ে রাখবো, তারপর ধুয়ে পানি ঝরিয়ে নিব। আর এরপরে দিয়ে দিব সয়াবিন তেল হাফ কাপ পরিমাণ, এর মধ্যে ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তার কালার করে ভেজে নিচ্ছি। বাসায় যদি আগে থেকে বেরেস্তা করা থাকে তাহলে এই অপশনটা কিন্তু আরও তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। এলাচ, দারুচিনি, গোলমরিচ এবং লবঙ্গ দিয়ে দিলাম, আর সাথে তেজপাতা দিয়ে দিলাম। কতটুকু দিয়েছি ভিডিওটা দেখেই বুঝতে পারবেন, হাফ চামচের বেশি না কিন্তু। এরপর যখন পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে অন্য সব উপকরণ অ্যাড করে দিব। এরপর দিয়ে দিব আদা বাটা এবং রসুন বাটা ১ টেবিল চামচ করে, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ। এরপর মশলাটাকে কিছুক্ষণ ভেজে নিব যাতে মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। হলুদের গুঁড়া ১ চা চামচ, সাথে আরও হাফ চা চামচ, লাল মরিচের গুঁড়া ২ চা চামচ, জিরার গুঁড়া ১ টেবিল চামচ, গরম মশলার গুঁড়া ১ টেবিল চামচ, লবণ ৩ চা চামচ। লবণের যদি প্রয়োজন হয় তাহলে আমরা আবার পরে অ্যাড করে নিব। আপাতত এতটুকু দিয়েই রান্নাটা শুরু করছি। মশলাটা আমরা খুব ভালোভাবে কষিয়ে নিব। একদম তেল যখন উপরে ভেসে উঠবে তখন এর মধ্যে মাংস দিয়ে দিব। আমি এখানে হাড় বাদে গরুর মাংস দিয়েছি হাফ কেজি পরিমাণ, আর গরুর মাংসটাকে একদম ছোট টুকরা করে কেটে নিয়েছি। লেটকা খিচুড়ির মধ্যে ছোট ছোট টুকরার মাংস দিলেই বেশি ভালো লাগে খেতে। প্রতিটা কামড়ে কামড়ে যেন মাংস পড়ে, এইটা খেয়াল রাখবেন। একটু ছোট করে দিয়ে তারপর মাংসটাকে রান্না করতে একটু সময়ও কম লাগে। এখানে ১ কাপ পরিমাণ পানি দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে রান্নাটা করব, আর যতক্ষণ পর্যন্ত না এই পানিটা একদম শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু রান্না করতে হবে। আর একটু পরপর ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে দিব, এতে করে মাংসটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর এই ফাঁকে একটা কথা বলে নেই, যারা বাসায় শুধুমাত্র খিচুড়ি রান্না করেই খেতে চাচ্ছেন গরুর মাংস, তাদের জন্য কিন্তু আমার হাতের গরুর মাংসের আচারটা এখন অ্যাভেলেবেল। আপনারা চাইলে কিন্তু নিতে পারেন আমার কাছ থেকে। খুলনার ঐতিহ্যবাহী চুইঝাল দিয়ে ফ্রেশ গরুর মাংস, হাড় চর্বিবিহীন এবং খাঁটি সরিষার তেল রসুনের সাথে এই গরুর মাংসের আচারটা খেতে কিন্তু অনেক বেশি মজার। মনে হয় যেন আমি কালাভুনা দিয়ে ভাত খাচ্ছি। যদি বাসায় এই গরুর মাংসের আচারটা থাকে তাহলে শুধুমাত্র ভাত অথবা খিচুড়ি রান্না করলেই অনায়াসে রাজকীয় খাবারটা খুব সহজে খেয়ে ফেলতে পারবেন। স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজ বিফি বাইট বিডি এবং আমাদের ওয়েবসাইট বিফি বাইট বিডি থেকে আচারটি নিয়ে নিতে পারেন। আর এর মাঝে দেখেন আমাদের রান্নাটাও কিন্তু হয়ে গেছে। মাংস একদম পানি শুকিয়ে গেছে, উপর থেকে তেল ভেসে উঠেছে। ভালোভাবে নেড়ে-চেড়ে তারপরেও একদম পানিটা শুকনো শুকনো করে আমরা এর মধ্যে আমাদের আগে থেকে যে চাল ডাল ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। আপনারা যদি ভুনা খিচুড়ি রান্না করতে চান গরুর মাংস দিয়ে, সেই রেসিপিটাও আমার চ্যানেলে দেয়া আছে। চাইলে আপনারা একটু দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। আর এরপর আমি এর মধ্যে চাল ডাল দিয়ে দিলাম। এই চাল ডালটা ভিজিয়ে রাখার কারণে একটু অল্প সময়ে রান্না হয়ে যাবে। যেহেতু আমরা ভাতের চাল এবং ছোলার ডাল এখানে ব্যবহার করেছি, এটা সেদ্ধ হতে একটু সময় লাগে। তাই আপনারা চেষ্টা করবেন আগে থেকে এটাকে ভিজিয়ে রাখার জন্য। কিছুক্ষণ এটাকে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম। ভুনা খিচুড়ির জন্য আমরা ডাবল পরিমাণ পানি দেই, আর লেটকা খিচুড়ির জন্য এখানে ৩ গুণ পানি দিতে হবে। অর্থাৎ ডাবল পরিমাণের থেকেও আরও ১ গুণ বেশি। আপনি যতটুকু চাল ডাল নিবেন তার ৩ গুণ পরিমাণ পানি দিবেন। এরপরে কাঁচামরিচ কয়েকটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ না চাল ডালটা ভালোভাবে ফুটে যাচ্ছে। যখন দেখবেন এরকম একদম চাল ডাল ফুটে গেছে, দেখতে পাচ্ছেন একদম সেদ্ধ হয়ে গেছে, তখন এভাবে একটা
ঘুটুনির সাহায্যে এভাবে একটু ঘুটে দিবেন। আমরা এটাকে ডাল ঘুটুনি বলি। আপনারা কি বলেন জানি না। একটু কমেন্টসে জানাবেন কোন শহরে এটার নাম কি? এরপরে এভাবে ঘুটে দিলে দেখবেন এটা খিচুড়িটা একটু আঠালো হয়ে গেছে এবং চাল কিছুটা আস্ত আছে, কিছুটা ভেঙে গেছে। উপর থেকে ১ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। আর এইটা কিন্তু এই অবস্থায়ও খেতে পারেন। তবে আরেকটু টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে বাগার দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, রসুন কুচি করে সরিষার তেলে ভেজে দিয়েছি। একদম বেরেস্তার কালার হয়ে গেছে। সাথে, সাথে গরম পেঁয়াজ রসুনটা এখানে ঢেলে দিয়েছি। আর এই বাগারটা দেওয়ার পরে এই পাতলা খিচুড়ির এত সুন্দর একটা ঘ্রাণ আসে। আর দেখেন এর কনসিস্টেন্সিটা একদম ঝোলও না, আবার একদম ভুনা খিচুড়িও না। একদম পারফেক্ট রেশিওতে আছে। আমি আপনাদের একটু বেড়ে দেখাচ্ছি। গরুর মাংসের এই পাতলা খিচুড়িটা বর্ষার দিন হোক আর শীতের দিন হোক খেতে যে কি দারুণ মজার লাগে, একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর আপনাদের কাছে গরুর মাংসের ভুনা খিচুড়ি না পাতলা খিচুড়ি কোনটা বেশি ভালো লাগে কমেন্টসে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আমার হাতের গরুর মাংসের আচার দিয়ে পাতলা খিচুড়ি বা ভুনা খিচুড়ি দুইটাই কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। দেখা হবে আরো মজার মজার রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন ততক্ষণ সকলে, আর আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।